জি, আলহামদুলিল্লাহ আমাদের রেকর্ডিং অন হয়ে গেছে। তো আমরা হলো আজকে আলোচনা করছি বা আমাদের আজকের আলোচ্য বিষয় সূরা বাকারার ৪ নম্বর রুকু অর্থাৎ ৩০ নম্বর আয়াত থেকে ৩৯ নম্বর আয়াত পর্যন্ত। হোমওয়ার্ক হিসেবে আমাদের যেটা থাকবে সেটা হলো প্রথমত এই রুকুর শুদ্ধ তিলাওয়াত নিশ্চিত করতে হবে আগামী ১ সপ্তাহের মধ্যে। দ্বিতীয়ত এই রুকুর নির্বাচিত শব্দার্থগুলো মুখস্থ করতে হবে যেটা এই যে দেওয়া আছে। তৃতীয়ত এই রুকু নিয়ে পড়াশোনা করে একটা ৩ মিনিটের করতে হবে যেটা হচ্ছে আগামী শনিবারের মধ্যে ইনশাআল্লাহ। তো চলেন আমরা আগাই। আচ্ছা আমাদের বোধহয় আনমিউট আসলে না হয়ে গেছি। জি, আমরা হচ্ছে সবাই একটু মিউট রাখি কাইন্ডলি। যদি কোনো প্রশ্ন বা কোনো কথা থাকে আমাদের এইখানে চ্যাট বক্সে হচ্ছে জিজ্ঞেস করে রাখবেন। আর হচ্ছে লাস্টে সুযোগ হলে তো করাও যাবে। সো ঠিক আছে আমরা যাই ইনশাআল্লাহ। সো আমরা ১ থেকে ৩ নম্বর রুকু পর্যন্ত যে বিষয়গুলো দেখলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব শ্রেণীর যেই মানে মানব জাতির মধ্যে যে প্রকারভেদগুলো আছে, যেই শ্রেণী আছে সে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানালেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানালেন যে এই শ্রেণীর ভিতর থেকে কোন শ্রেণীতে যাওয়াটা আসলে উত্তম এবং যেই শ্রেণীতে আসলে আমাদেরকে যেতে হবে সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানালেন। আজকে এই অংশে অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার ৪ নম্বর রুকুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন যে আমাদের একদম সৃষ্টি লগ্নে কিভাবে আমাদেরকে সৃষ্টি করলেন, আমাদের হচ্ছে সৃষ্টিগত বাস্তবতা কি এবং সেখান থেকে আমাদের আসলে কি, কি শিখবার আছে এই বিষয়গুলো আমরা আজকের ক্লাসে ইনশাআল্লাহ দেখব। সো আমরা শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন সূরা বাকারার ৩০ নম্বর আয়াতে দেখেন খুবই গুরুত্বপূর্ণ কিছু নেওয়ার আছে আমাদের আজকের ক্লাসে। বিশেষ করে যেহেতু আমরা আ অনেক বেশি লম্বা আসলে করি না। আমরা মূলত অনুবাদটাতে ফোকাস করি এবং ওখান থেকে আমরা কিছু ব্যাখ্যাও করবার চেষ্টা করি। তবে আজকেরটা একটু বেশি গুরুত্বপূর্ণ কিছু কারণে আমি বলতেছি ইনশাআল্লাহ। সো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি আরবিতে এই জিনিসটা আমরা মনে রাখবো। আমি একটু হাইলাইট করে দেওয়ার চেষ্টাটা করছি। যে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরবিতে ওয়াইয অর্থাৎ এই যে ইয ওয়াইয ক্বালা তারপরে হচ্ছে যে এই ইয বা ইযা আমরা ইযটাকে আপাতত ধরি। এই শব্দটা আল কোরআনে যেখানেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করবেন, এইটার মানেই হইতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীতের কোনো একটা ঘটনা বা অতীতের হচ্ছে যে কোনো একটা তথ্য, কোনো একটা ইনফরমেশন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্তমানের সঙ্গে আমাদেরকে মনে করতে বলতেছেন বা কানেক্ট করতে বলতেছেন বা একটু মনে করায় দিচ্ছেন। সো যেখানেই আল কোরআনে আমরা ইয এই শব্দটা দেখব, ওটার মানেই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীতের কোনো একটা কিছু আমরা যেন মনে করি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন। সো ওয়াইয স্মরণ করো এটা যদিও আমরা এখানে লেখি নাই যেহেতু ঈদ মানে সরাসরি স্মরণ করো সে সময়ের কথা এরকম কিছুই নাই। সো ঈদের শাব্দিক অর্থটা হলো যখন, কিন্তু এই যখন দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে যখনই এই ধরনের শব্দ ব্যবহার করবেন, ওইটার মানে হচ্ছে যে অতীতের কোনো একটা স্মৃতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মনে করতে বলছেন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াইদ আর যখন ক্বালা রব্বুকা তোমার রব বলেছিলেন লিল মালাইকাতি ফেরেশতাদেরকে ইন্নী জাইলুন ফিল আরদি নিশ্চয় আমি পৃথিবীতে বানাতে চলেছি খলিফাতান প্রতিনিধি বা হচ্ছে খলিফা। এখন এই মানে খলিফাত অনেকগুলো অর্থ আসলে আছে। কেউ, কেউ বলেছেন যে প্রতিনিধি। এখন প্রতিনিধি আবার শব্দটা বেশ কঠিন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ধরনের প্রতিনিধি পাঠাবেন? প্রতিনিধি তো মানে হচ্ছে যে মূল একটা কিছুর প্রতিনিধিত্ব করা। যার জন্য খলিফাতুন মানে আমরা নিযুক্ত কোনো একটা কিছু এটা ধরতে পারি। খলিফাতান মানে হচ্ছে যে অভিষিক্ত করা কাউকে। খলিফাতান মানে হচ্ছে প্রতিনিধি তৈরি করা। সো অনেকগুলো অর্থ আছে। সো খলিফাতুনের মেইন যেটা এখানে হচ্ছে যে আমি পৃথিবীতে কিছু দায়িত্ব দিয়ে আমি একটা সৃষ্টি তৈরি করতে চাই। যাদের আমি একটা রেসপনসিবিলিটি দিব, যাদেরকে একটা দায়িত্ব দিব। এরকম একটা সৃষ্টি আমি আসলে তৈরি করতে চাই পৃথিবীতে। এইরকম একটা কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করায় দিচ্ছেন একদম সৃষ্টির শুরুতে। যে ফেরেশতাদেরকে আমি এই প্রশ্নটা করেছিলাম। ক্বালু তখন ফেরেশতারা বলল, আতাজআলু ফিহা মাই ইউফসিদু ফিহা যে আপনি কি সেখানে এমন কোনো কিছু বানাতে চলেছেন মাই ইউফসিদু ফিহা যারা সেখানে ফাসাদ সৃষ্টি করবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে, ওয়ায়াসফিকুদ দিমা এবং রক্ত ঝরাবে। ওয়ানাহনু আর আমরা বা অথচ আমরা নুসাব্বিহু বিহামদিকা
আমরা তো হচ্ছে যে আপনার প্রশংসা করি, ওয়ানুকদ্দিসু লাক এবং আপনার পবিত্রতা বর্ণনা তো আমরা করি। এই কথাগুলো ফেরেশতারা বলছিলেন যে, "হে আল্লাহ, আপনি পৃথিবীতে আবার হচ্ছে মানুষ তৈরি করবেন বা একটা সৃষ্টি নিয়ে আসবেন। তারা তো হানাহানি করবে বা হচ্ছে রক্তারক্তি করবে। আমরাই তো হচ্ছে আপনার প্রশংসা করি।" তখন ক্বালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন, "ইন্নী আ'লামু মা লা তা'লামুন" যে, "আমি যা জানি তোমরা তা জানো না।" এইখান থেকে খুবই গুরুত্বপূর্ণ যে শিক্ষাটা আমরা গ্রহণ করব যে দেখেন, যখনই মানুষকে হচ্ছে উইল পাওয়ার দেয়া হয়, অর্থাৎ মানুষকে যখন ইচ্ছাশক্তি দেয়া হয়, তখন এই চান্সটা আসলে থাকে সে ভালো করতে পারে, সে মন্দ করতে পারে, সে সমস্যার সৃষ্টি করতে পারে, সমাধান করতে পারে। সো কারোর মধ্যে যখন এই সেন্স আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দেন, তখন কিন্তু অর্থাৎ যেটাকে আমরা অন্যভাবে বলতে পারি উইল পাওয়ার বা ইচ্ছাশক্তি। সো ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বসেছেন যে এরকম একটা সৃষ্টি করতে চাই, এখন এই সৃষ্টিটা যে এক্সাক্টলি ফেরেশতাদের মতো না, যে তাকে যা অর্ডার করা হইছে সে হুকুম মেনে তাই করতে থাকবে। ফেরেশতারা কিন্তু এই রিপ্লাইটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে করলেন যে, "আপনি হচ্ছে মানুষ তৈরি করবেন। তারা হচ্ছে যে মারামারি করবে, হানাহানি করবে, যা মনে চায় তাই করবে, ইচ্ছামত চলবে। আমরাই তো আপনার প্রশংসা করি।" তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু দেখেন কি দারুণ করে উত্তরটা ফেরেশতাদেরকে দিলেন যে, "আমি যা জানি তোমরা তা আসলে জানো না।" দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এইখানে এইটা বলতে পারতেন যে, "আমি যা সৃষ্টি করব তারা হচ্ছে এরকম কিছু করবে না। তারা রক্তারক্তি করবে না, তারা হচ্ছে হানাহানি করবে না, পৃথিবীতে উল্টাপাল্টা করবে না।" আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এইটা বলেন নাই। এটা লক্ষ্য করেন, এটার মানেই হচ্ছে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেনই হলো এই উইল পাওয়ারটা আমাদের থাকবে, আমরা ভালো করতে পারবো, আমরা মন্দ করতে পারবো। সো আমাদের সৃষ্টির মূল পারপাস হচ্ছে একটা দায়িত্ব আমাদেরকে দেয়া এবং ওই দায়িত্বটা যথাযথভাবে পালন করারও ইখতিয়ার আমাদেরকে দেওয়া এবং চাইলে আমরা ওই দায়িত্বটা পালন নাও করতে পারি, সেই ইখতিয়ারটাও আমাদেরকে আসলে দেওয়া। আমাদের সৃষ্টির একটা বড় উদ্দেশ্যই হচ্ছে এইটা। সেইখানে ফেরেশতাদের সৃষ্টির উদ্দেশ্য কিন্তু আসলে এইটা না। যেমন দেখেন, আল কোরআনের ২৭ নম্বর পারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বলেছেন যে, "আমি মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য।" আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ২৮ নম্বর পারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন যে, "তিনি যা এনেছেন তোমরা তা মেনে চলো। তিনি যা ছাড়তে বলেছেন তা তোমরা হচ্ছে ত্যাগ করো।" আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেছেন যে, "যার মনে চায় সে ঈমান আনবে, যার মনে চায় সে হচ্ছে কুফরি করবে।" সো এই যে বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাকওয়া অর্জন করতে বলছেন। সো আমি যেটা বোঝাতে চাচ্ছি, এই ১ম দিকের আলোচনাটা একটু লম্বা হবে আরকি। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাকওয়া অর্জন করতে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো কিছু করতে বলেছেন। কোরআন হাদিসে নিয়ত সম্পর্কে বলা হয়েছে। সো এই বিষয়গুলোর মানেই হইতেছে আমাদেরকে একটা গ্রেট কিছু করার জন্যই মূলত সৃষ্টি করা। তবে ওই কাজটা করার ক্ষেত্রে আমাদের আসলে ইচ্ছাশক্তি অনেক বড় রোল প্লে করতে পারে বা ভূমিকা পালন করতে পারে যে চাইলে আমরা ওইটা করতে পারি, আবার না চাইলে নাও করতে পারি। সেইজন্যই মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বারবার তাকওয়ার কথা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার হচ্ছে জ্ঞান অর্জনকারীদের গুণ বর্ণনা করেন। এই বিষয়গুলো মূলত এইজন্যই করা যে তোমার ইচ্ছাশক্তির মধ্য দিয়ে তুমি আসলে সমস্ত কিছু করবা। সেজন্যই কিন্তু আমাদের জন্য পুরস্কার থাকে। যে আমাদের হাতে ভালো-মন্দ দুটো করবারই সুযোগ বা এখতিয়ার থাকে। সো এইটা হলো আমাদের সৃষ্টিগত আমাদের যে ফিতরাত বা আমাদের যে প্রকৃতি, ওই বিষয়টা আমরা আসলে এই ৩০ নম্বর আয়াত থেকে বলার চেষ্টাটা করলাম। সো তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন দেখেন, এই যে ফেরেশতারা বললেন যে, "আপনি এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করবেন, ওরা যা মনে চায় তা করবে, উল্টাপাল্টা করবে।" সো এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? আচ্ছা। এখানে এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে তৈরি করলেন। তৈরি করার পরে এখন দেখেন খুবই গুরুত্বপূর্ণ এই আয়াতটা যে ওয়াল্লামা আদামাল আসমাআ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে আসমাআ সমস্ত নাম শেখাইলেন। কুল্লাহা মানে সমস্ত। সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি। এরপরে এই নামগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সামনে হাজির করলেন, উপস্থিত করলেন। ফাকালা এরপরে বললেন, আম্বিউনি বিআসমাই হাউলাই। এই যে বিষয়গুলো তোমাদের সামনে আমি প্রেজেন্ট করলাম, এগুলা আমারে বলো তোমরা। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা আসলে সত্যবাদী হয়ে থাকো। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। এবার আসেন পরবর্তী আয়াতে। এরপরে ক্বালু তখন ফেরেশতারা বলল, সুবহানাকা লা ইলমা লানা। পবিত্রতা আপনার, লা ইলমা লানা, আমাদের আসলে ওই জ্ঞান নাই, ইল্লা মা আল্লামতানা, আপনি আমাদেরকে যা শিখিয়েছেন তার বাইরে। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম,
নিশ্চয়ই আপনি সমস্ত কিছু জানেন এবং হচ্ছে আপনি প্রজ্ঞাবান। এটা দেখেন কি পরিমাণে গুরুত্বপূর্ণ আমি বলি যে একটা হলো ধরেন একটা কম্পিউটার বা একটা মেশিনকে আপনি প্রোগ্রাম যদি করে দেন যে রিসেন্টলি তো আমি আগেও বোধহয় বলছিলাম যে ধরেন অনেকগুলো এআই টুল আসছে। ChatGPT তারপরে হচ্ছে আরো অনেক টুল আছে। ছবি-টবি বানানো যায়, বিভিন্ন প্রশ্ন করা যায়। সো এইখানে আমার আপনার আসলে যা ক্ষমতা, মানে আমার আপনার মধ্যে যা ইনফরমেশন তার থেকে হাজার, হাজার লক্ষ গুণ বেশি ইনফরমেশন ধরেন ওদের কাছে আছে। সো ওদের কাছে ইনফরমেশন আছে। এখন ফেরেশতাদের কাছে ধরেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনফরমেশন দিয়েছেন অথবা এই যে মেশিনের মধ্যে অনেক ইনফরমেশন দেয়া যায়। কিন্তু মানুষ কেন আলাদা? কারণ হচ্ছে তার মধ্যে ইনফরমেশনের পাশাপাশি তার মধ্যে আসলে নলেজ বা উইজডম এই ব্যাপারটাও আসলে আছে। সো ইনফরমেশন মানে হচ্ছে র‍্যান্ডম বিভিন্ন তথ্য দেওয়া। ওইটাকে যদি আপনি আরেকটু অর্গানাইজ করেন, ওইটা হয়ে যাবে হচ্ছে নলেজ বা জ্ঞান। ওই জ্ঞানটা আপনি যদি আসলে খাটাইতে পারেন, প্রয়োগ করতে পারেন, ওইটা হয়ে যাবে হচ্ছে উইজডম বা প্রজ্ঞা। সো মানুষ এবং হচ্ছে অন্য যেকোনো কিছুর মূল তফাৎ বা পার্থক্য এইটাই যে আমাদের কাছে হয়তো অনেক সময় ইনফরমেশন কম থাকে, আমাদের কাছে অনেক সময় তথ্য হয়তো কম থাকে, বাট আমাদের মধ্যে নলেজ থাকে, আমাদের মধ্যে উইজডম থাকে। এইখানেই হচ্ছে সৃষ্টিগতভাবে আমরা আলাদা। ইভেন এই ৩১ এবং ৩২ এই দুটো আয়াত থেকে আরেকটা দামি জিনিস যেটা বোঝা যায় যে মানুষ হিসেবে আমার দাম তখনই বাড়বে যখন আমার মধ্যে এলেম যত বেশি থাকবে। শুধু আমল যে আমাকে অনেক বড় করতে পারবে না, এটার একটা বড় প্রমাণ হচ্ছে ৩১ এবং ৩২ নম্বর আয়াত। এই কথাটা আবার বোঝেন। এইটাকে আমার মনে হয় যে কেউ আমরা ভুলও বুঝতে পারি। বাট আমরা একটু আমি যেটা বোঝাতে চাই, দয়া করে আমরা একটু বোঝার চেষ্টাটা করি যে আপনার মধ্যে অনেক আমল আছে। মানে আপনি হচ্ছে অনেক আমল করেন, আপনি হচ্ছে অনেক ইবাদত করেন। শুধু ইবাদত এইটা আপনাকে অনেক মর্যাদাপূর্ণ বা অনেক দামি করবে এটার কোনো গ্যারান্টি নাই। কারণ একটা মানুষকে যদি মর্যাদায় বড় হইতে হয়, তাহলে তার জন্য জ্ঞানটা অনেক বেশি জরুরি। জ্ঞান এবং হচ্ছে আমল মানে ইলম এবং হচ্ছে আমল এই দুটোর সমন্বয় ছাড়া আপনি কিন্তু অনেক দামি হইতে পারবেন না। এটা কেন বললাম? কারণ আমরা অনেক ক্ষেত্রে হয়তো মনে করি যে হচ্ছে যে আমি জানলে যদি না মানি তাইলে তো হচ্ছে সমস্যা। তাইলে তো হচ্ছে আমি গুনাহগার হয়ে যাবো। এ কারণে আমরা অনেক সময় কম জানতে চাই, বেশি জানতে চাই না। এগুলা কিন্তু অনেকেই বলে আপনি লক্ষ্য করবেন। সো এইখানে একটা মানুষ জানলো কিন্তু মানলো না। আরেকটা মানুষ আ যেহেতু অনেক সে জানে না, এজন্য সে অনেক মানলো না। ২ টা মানুষের মধ্যে বেশি গুনাহগার কিন্তু এই ২য় মানুষটা। যে জানলোও না, মানলোও না। কারণ জানাটা একটা আমল ছিল, এরপরে মানাটা আরেকটা আমল ছিল। এখন যে জানছে কিন্তু আমল করে নাই, সে কিন্তু এট লিস্ট এলেমের এই আমলটা করে ফেলছে। মানে এলেমটা অর্জন করে ফেলছে। আমল না করার জন্য নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পাকড়াও করবেন। কিন্তু যে জানলোও না, মানলোও না, সে কিন্তু ২ কারণে গুনাহগার হবে। সো এটা কেন বললাম? যে আমাদেরকে সৃষ্টিগতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং বুঝিয়ে দিলেন যে একদম দেখেন ফেরেশতারা যখন বলল যে, "আল্লাহ আমরা তো তোমার ইবাদত করি।" তার মানে শুধু ইবাদত দিয়ে যে অনেক বেশি মর্যাদাপূর্ণ হওয়া যায় না, এটার একটা বড় প্রমাণ কিন্তু ফেরেশতারা। যে দেখেন একজন ফেরেশতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন যে ইবাদতের জন্য। সে একদম সৃষ্টি থেকে আজ অব্দি সেইম ইবাদতটা করে আসছে। অত লম্বা সিজদা আমরা কেউ হয়তো দেই নাই বা দিতে পারিও না। সো এটার মানে হচ্ছে যে শুধু ইবাদতের মধ্য দিয়ে আমি যদি অনেক বেশি মর্যাদাপূর্ণ হইতে পারতাম, তাহলে তো ফেরেশতারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক দামি হইতে পারত। তো এটার মানে হলো যে আমাকে যথাযথ জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞানের পরে সেইটাকে আমার যেই আকল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন, যে বিবেক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করছেন ওটাকে প্রয়োগ করতে হবে। সো এই প্রক্রিয়ার ভিতর দিয়ে চলাটাই হচ্ছে মুমিনের বা মানুষের অনেক বড় বৈশিষ্ট্য বা সিফাত। এটা হচ্ছে আমরা ৩১ এবং ৩২ নম্বর আয়াতে দেখলাম। এরপরে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? যে ফেরেশতারা তো বলতে পারল না। ক্বালা তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে, "ইয়া আদামু, হে আদম আম্বিহুম বিআসমাইহিম।" ফেরেশতাদেরকে তুমি এই নামগুলা বলো। ফালাম্মা আম্বাআহুম বিআসমাইহিম। এরপরে আদম আলাইহিস সালাম ফেরেশতাদেরকে অর্থাৎ ওইখানে যারা উপস্থিত ছিল সবাইকে ওই নামগুলা বলল। নামগুলা বলতে হচ্ছে এখানে সমস্ত নলেজের যে বেইস, কোর যে নলেজ এই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে শেখালেন। তো এইগুলো হচ্ছে আদম আলাইহিস সালাম যখন ফেরেশতাদের সামনে বলল, তখন ক্বালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে, "আলাম আকুল লাকুম আমি কি তোমাদেরকে বলি নাই? ইন্নী আ'লামু যে আমি জানি গায়বাস সামাওয়াতি ওয়াল আরদি আকাশ এবং পৃথিবীর সমস্ত অদৃশ্য সম্পর্কে আমি জানি।
ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। এবং হচ্ছে তোমরা যা প্রকাশ করো এবং হচ্ছে যা গোপনে রাখো সবই তো আমি জানি। এইভাবে করে দেখেন আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানের মধ্য দিয়ে প্রকাশ করলেন। এটা অনেক দামি শিক্ষা আমাদের জন্য কেন? কারণ আমরা একটা ভুল আমরা অনেকেই অনেক ক্ষেত্রে করি যে যখন যেইভাবে আমাদের ফাইট করা উচিত, যখন যেইভাবে আমাদেরকে আ মানে জেতার চেষ্টাটা করা উচিত, তখন ওইটা না করে আমরা অন্যভাবে জেতার চেষ্টাটা করি। এটা দ্বারা আমি কি বোঝাচ্ছি? মেবি আমরা কেউ হয়তো ধরতে পারছি যে যখন আমাদেরকে জ্ঞান, বিজ্ঞান, দর্শন এই বিষয়গুলোর মধ্য দিয়ে পৃথিবীকে জয় করবার চেষ্টা করা উচিত, তখন অনেক ক্ষেত্রে এই জিনিসটা আমরা ভুল করি। দেখেন আমি খুবই শকড হয়েছি। আজকে বাংলাদেশের খুবই ধন্য একজন আলেম, আমি নামটা এই মুহূর্তে বলব না। সো তার আলোচনা, তার ওয়াজ আমরা বোধহয় অনেকেই শুনছি। অনেকে না, সবাই শুনছি এটা বলাই যায়। সো তিনি আজকে আমি Facebook একটা স্ট্যাটাস পড়লাম যে তিনি লিখেছেন যে এআই হলো বা এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা হচ্ছে দাজ্জাল। এটা থেকে হচ্ছে আমাদেরকে বিরত থাকতে হবে। সো একদম হুবহু এইভাবে তিনি বলেন নাই। সো তার যে স্ট্যাটাস বা তার যে স্টেটমেন্ট, তার যে কথা, এটার মাধ্যমে বোঝা যায় যে এই যে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা খুবই ঝুঁকিপূর্ণ, খুবই রিস্কি এবং খুবই ডিমোটিভেটিং তার এই স্ট্যাটাসটা যে মানুষজন এটা থেকে যেন দূরে থাকে। এখন ভাই দেখেন যেকোনো টেকনোলজি বা যেকোনো কিছু যখনই আসছে ওইটার অবশ্যই কিছু ঝুঁকির বিষয় ছিল। যে এটার একটা নেগেটিভ দিক ছিল। এখন এই নেগেটিভ বিষয় বলে আপনি যদি কাউরে সচেতন করেন সেটা ঠিক আছে। কিন্তু এই নেগেটিভ বিষয় বলার উদ্দেশ্যই যদি হয় এইটা যে আপনি হচ্ছে মানুষকে একদম ভীত সন্ত্রস্ত করে ফেলছেন। আপনি হচ্ছে মানুষকে এআই থেকে দূরে ঠেলে দিলেন। আপনি মানুষকে হচ্ছে টেকনোলজির এই মানে এই যে অ্যাডভান্টেজ এই বিষয়গুলো হচ্ছে আপনি কাউরে পাইতে দিচ্ছেন না। সো এইটা আপনি যখন করতেছেন এটা কিন্তু আপনি মানে এই যে এইটা হলো এই যে আমরা আলোচনাগুলো করতেছি মানে আল কোরআন থেকে যে যখন ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রিপ্লাই করলো যে হলো আমরা তো আপনার ইবাদত বন্দেগী করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু খুব সুন্দর করে কাউন্টারটা কি চমৎকারভাবে দিলেন। আদম আলাইহিস সালামকে জ্ঞান দান করলেন। এমন জ্ঞান যেই জ্ঞান আসলে ফেরেশতাদের নাই। ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা পারলে এটা বলো। তো ফেরেশতারা পারে নাই। আদম আলাইহিস সালামকে বললেন, "এবার আদম তুমি বলে দাও তো।" এটা বলার সঙ্গে ফেরেশতাদের কিন্তু মানে আমি যদি আমাদের ল্যাঙ্গুয়েজে বলি যে মুখ বন্ধ হয়ে গেল। সো তার মানে হচ্ছে যে ধরেন এই যে প্রযুক্তিগুলো আসছে, টেকনোলজি আমাদেরকে অনেক দিক থেকে হার্ম করে। আপনি এমন একটা টেকনোলজি আনেন না, যেটা হচ্ছে এই ক্ষতি থেকে আমাদেরকে বাঁচায়। সো এইটা আমি বললাম এইজন্য যে মুমিনের বা মুসলিমদের কিন্তু জ্ঞান বিজ্ঞান দিয়েই জিতে আসার উচিত। যেটা আমাদের ১ম পিতা মানে আমাদের বাপ দিয়ে আমাদের বাপের মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেখাইছেন যে দেখো তোমাদের পিতা কিন্তু জ্ঞান দিয়ে জিতছে। সুতরাং তোমাদেরকেও এই জ্ঞান দিয়েই তোমাদেরকে জেতার চেষ্টাটা করতে হবে। এটা আমরা এখানে লক্ষ্য করলাম। ওকে, তারপরে ৩৪ নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। এবং আমরা যখন ফেরেশতাদেরকে বললাম যে তোমরা হলো আদমকে সিজদা করো, ফাসাজাদু ইল্লা ইবলিস, তখন ইবলিস ছাড়া তারা সকলেই সিজদা করল। আবা ওয়াস্তাকবারা। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ শিক্ষা। এই দুটো অংশ হইলে আমাদের হচ্ছে মোটামুটি ৩ টা অংশে আমি আলোচনাটা আসলে করব। একটা অংশ তো আমাদের গেল যে হচ্ছে জ্ঞান, দ্বিতীয় আরেকটা অংশ ওইটারই একটা পার্ট এবং সর্বশেষ আরেকটা অংশ হলো আদম আলাইহিস সালাম কিভাবে ক্ষমা পেলেন ওইটা। সো এই ৩ টা অংশে আমরা আজকের আলোচনাটা আগাবো। সো সকল ফেরেশতা আদম আলাইহিস সালামকে সিজদা করলেন। কিন্তু ইবলিস সেও তো আসলে ফেরেশতাদের অন্তর্ভুক্ত ছিল। সে হলো অস্বীকার করলো, ওয়াস্তাকবারা এবং অহংকার করলো। ওয়া কানা মিনাল কাফিরিন এবং হচ্ছে সে কাফিরদের অন্তর্ভুক্ত হলো। এখন এখানে বোঝেন ইবলিসকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু অনেক ক্ষমতা দিয়েছিলেন। যে ইবলিস হচ্ছে অনেক ইবাদত করতে পারত বা ফেরেশতাদেরও তো আসলে অ্যা ইনফরমেশন গুলো এট লিস্ট ওদের কাছে আছে বা ওদেরকে যে ইনস্ট্রাকশন গুলো দেয়া হয়, মানুষকে যে নলেজ দেয়া হয় এটা ওদের কাছে না থাকলেও ওদের মতো করে ওদেরকে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনফরমেশন দিতেন বা ওদের ওই নলেজটুকু আছে। এখন প্রথমত তো আমরা দেখলাম যে আমাদের পিতা নলেজ বা জ্ঞান অর্জনের মাধ্যমে পুরো ঘটনায় উইনার হলেন বা জিতে গেলেন। এখন আসেন আরেকজন তার মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নলেজ দিছিলেন। সেও অনেক ইবাদত করত। সে জ্ঞান থাকার পরেও ধ্বংস হইল। কারণ এই জ্ঞানের পরে ওয়াস্তাকবারা অহংকারের এই লেয়ার তার মধ্যে চলে আসছিল। সো একদম ১ম এ তাহলে আমরা বুঝলাম যে আপনাকে বড় হইতে হইলে, জিততে হইলে জ্ঞান অর্জন করতে হবে।
২ নম্বরে আমরা জানলাম এমন জ্ঞান যে জ্ঞানের মধ্যে আসলে অহংকার নাই। কারণ জ্ঞানের মধ্যে অহংকার আসলে এই জ্ঞান আপনাকে আবার এই ইবলিসের মতো করে কাফিরের অন্তর্ভুক্ত করবে এবং আপনাকে বঞ্চিত করে ফেলবে। এটা গেল ২ নম্বর বিষয়। এবার ৩ নম্বরে আমরা যেটা আলোচনাটা করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, "ওয়াকুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা।" যে যখন আমরা বললাম যে, "হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের মধ্যে থাকো, ওয়াকুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা।" এবং এই জান্নাত থেকে তোমাদের যা মনে চায় তোমরা খাও, ইচ্ছামত খাও। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা, এই যে নির্দিষ্ট গাছ, এই গাছের কাছেও তোমরা যাইও না। ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তোমরা কিন্তু জালিমের অন্তর্ভুক্ত হয়ে যাবা। এখানে জালিম মানে হচ্ছে কোনটা আমি বলি, আমরা যে গুনাহের কাজ করি বা আমরা যে ভুল করি, এই ভুল বা গুনাহের অপর নাম কিন্তু জুলুম। এটা আমরা আসলে জানি কিনা? অন্যায়, অপরাধ, পাপ এটার অপর নাম কিন্তু জুলুম। কারণ জুলুমের একটা মানেই হচ্ছে যে যা করার তার উল্টাটা করা। এটাই হচ্ছে জুলুম। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে, "যদি তোমরা এই গাছের কাছে যাও, তাহলে তোমরা কিন্তু জালিম বা গুনাহগার বা অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবা।" এরপরে দেখেন ফাআযাল্লাহুমা শাইতানু আনহা, এই ব্যাপারে শয়তান তাদেরকে পদস্খলিত করলো বা লাইনচ্যুত করলো। ফাআখরাজাহুমা মিম্মা কানা ফি, এবং তারা হচ্ছে যেখানে ছিল তাদেরকে সেখান থেকে বের করে নিয়ে আসলো। বের করে নিয়ে আসলো মানে হচ্ছে শয়তানের প্ররোচনায় পড়ে আমাদের পিতা হচ্ছে এই ভুলটা করে ফেললেন। যার ফলে তারা কিন্তু জান্নাত থেকে বেরিয়ে গেল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ওয়াকুল নাহবিতু, তোমরা হচ্ছে চলে যাও, তোমরা বেরিয়ে যাও। বা'দুকুম লিবা'দিন আদুউন, তোমরা কিন্তু একে অপরের জন্য শত্রু। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকররু ওয়া মাতাউন ইলা হিন, এবং তোমাদের জন্য পৃথিবীতে নির্দিষ্ট একটা সময় বসতিকাল বা বসতকাল তোমাদের জন্য নির্ধারণ করা হইল যে এরকম নির্দিষ্ট একটা টাইম তোমরা পৃথিবীতে আসলে থাকবা। সো এইখানে একটা বিষয় আছে যে দুনিয়াতে ধরেন আমাদের হচ্ছে ছেলে-মেয়ে, স্বামী-স্ত্রী, পিতা-মাতা সমস্ত কিছু আমাদের জন্য কিন্তু পরীক্ষা স্বরূপ। তারপরে হচ্ছে শয়তান আমাদেরকে হচ্ছে প্ররোচনা দেয় না। সো পৃথিবীতে সমস্ত কিছু যে স্মুথ চলবে না, শত্রু থাকবে, এই ব্যাপারটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সৃষ্টি জগতের শুরু থেকে আমাদেরকে বলে দিয়েছেন বা জানিয়েছেন। সো যাই হোক, এখন আমরা ৩ নম্বর যে আলোচনাটা করব এটা আমরা প্রায় চলে আসছি। সো ঘটনাটা যেহেতু মোটামুটি কমন, সো এইটা আমি খুব লম্বা করি নাই গল্পের জায়গাটা। সো আমি কোনো একটা পয়েন্ট ধরে জাস্ট আলোচনাটা লম্বা করছি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে, আদম আলাইহিস সালাম এই ভুলটা করল। তোমাদের পিতা এই ভুলটা করল, গাছের কাছে গেল শয়তানের ধোঁকায় পড়ে। এরপরে তাকে হচ্ছে আমরা পৃথিবীতে পাঠায় দিছি। ওকে, তারপরে ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। তখন এই যে তোমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সে হচ্ছে আল্লাহর তরফ থেকে কিছু কালিমা পেল, কিছু বাক্য পেল, যেই বাক্যের ওসিলায় সে হচ্ছে তওবা করল। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, এবং হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল, তওবা কবুলকারী, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে ক্ষমাও করে দিলেন। এই বাক্যগুলো আসলে কি? যেটা আসছে আল কোরআনের মধ্যে এই বাক্যগুলো বলা আছে যে, "রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।" এই আয়াত, এই দোয়া আদম আলাইহিস সালাম আল্লাহর তরফ থেকে শিখতে পারলেন, এবং যার ফলে এই দোয়ার ওসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আদম আলাইহিস সালাম কিন্তু মুক্তি পেয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু তাকে ক্ষমা করেছিলেন। এখন আসেন এই দোয়ার সূত্র ধরে আমরা ৩ নম্বর অংশে কিছুটা আলোচনা করে বাকি ২টো আয়াত একদম সংক্ষেপে বলে আমরা ক্লাসটা মোটামুটি শেষ করব। সো শুরুতে আমি বলছিলাম যেহেতু রমাদান মাস, এজন্য কিন্তু আমরা অনেক লম্বা করি না এই সেশনগুলা, রমাদানে বিশেষ করে। অন্য সময় তো আমি আপনাদের সঙ্গে কথা বলি, প্রশ্ন নেই, আপনাদের পড়া শুনি। যেটা জাস্ট এই রমাদানে তো মাত্র তো ৪ টা উইক অলরেডি, তো একটা চলে গেছে, আরেকটা এই যে আমাদের আসছে আজকে, ক্লাসটা চলছে। সো যাই হোক, এখন এই যে আদম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন, লক্ষ্য করেন এইখান থেকে আমরা একটা জিনিস লক্ষ্য করব যে ক্ষমা আসলে কিভাবে চাইতে হয়, বা দোয়া যদি আমরা চাই কবুল হোক, দোয়া করার প্রক্রিয়াটা আসলে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে, "রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।" এখানে অনেকগুলো বিষয় আছে। ফার্স্ট অফ অল, আমরা যখন কোনো ভুল করি, আদম আলাইহিস সালাম আমাদের পিতা আমাদেরকে শেখাইলেন যে ভুল করার পরে যখন কেউ তোমাদের এই ভুলটা ধরবে, তখন এই চেষ্টা কখনোই করবা না যে সিস্টেমের দোষ, পরিবেশের দোষ, অমুকের দোষ, তমুকের দোষ, আমার এইটা ছিল না দেইখা আমি হচ্ছে এই কাজটা করছি। দেখেন আমাদের পিতা কি দারুণভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়াটা করলেন যে, "রব্বানা যালামনা আনফুসানা।" এই যে ওয়ার্ডটা আনফুসানা,
আনফুস মানে কিন্তু নিজ, আনফুস মানে হচ্ছে সেলফ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আদম আলাইহিস সালাম দোয়া করছেন যে রব্বানা যালামনা আনফুসানা, যে হে আমাদের পিতা, মানে হে আল্লাহ, হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব, আমরা আমাদের প্রতি জুলুম করেছি। মানে আমি আমার নিজের প্রতি ভুল করছি, ভুল আমার, অন্যায় আমার, অপরাধ আমার। দেখেন আদম আলাইহিস সালাম অন্য কোনো কিছুর দোষ বা ত্রুটি কিছুই কিন্তু বলছেন, আপনি লক্ষ্য করে দেখেন তো। এই ব্যাপারটা হয়তো আমরা অনেকেই এইভাবে চিন্তা করি না বা দেখি না। বাট এটা খুবই গুরুত্বপূর্ণ যে আদম আলাইহিস সালাম আমাদের পিতা শেখালেন যে সরি বলার প্রক্রিয়া হচ্ছে এইটা, যে ভুল আমার। আমি মন থেকেই সরিটা বলছি, মন থেকেই ক্ষমাটা চাইলাম। অমুকের কারণে এটা হইছে। অনেকে আছে না যে বলে যে, ভাই বুঝছি ভুল হইছে আমার। কিন্তু দেখো এইটা না হইলে তো আমি এটা করতাম না।" সো এইভাবে করে মানুষ নিজের দোষটা অন্যের দিকে নিতে চায়। আমাদের পিতা বলছেন যে না, এটা করা যাবে না। এটা ১ নম্বরে। ২ নম্বরটা হচ্ছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা। আদম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলছেন যে, "আপনি যদি আমাকে ক্ষমা না করেন এবং যদি দয়া না করেন, তাহলে আমি ক্ষতিগ্রস্ত হব।" এখন আমার প্রশ্ন হলো যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আদম আলাইহিস সালাম তো শুধু এইটুকু বলতে পারতেন যে, "যদি আপনি ক্ষমা না করেন তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাব।" আদম আলাইহিস সালাম বললেন যে, "ক্ষমা না করেন এবং যদি দয়া না করেন।" এখানে কিন্তু ২ টা বিষয়। একটা হলো যে ধরেন কেউ একটা ভুল করছে, মানে আমি আমাদের এক্সাম্পল গুলা দিয়ে বুঝাই, আমাদের উদাহরণগুলা। যে ধরেন আপনার জানাশোনা কেউ একটা ভুল করছে। তো ভুল করার পরে সে আপনার কাছে ক্ষমা চাইছে। আপনি বলছেন যে, "আচ্ছা ঠিক আছে, আমি তোমারে হচ্ছে এটা ক্ষমা করলাম।" সো তারে ক্ষমা করলেন, কিন্তু তার সাথে পরবর্তীতে ওই রিলেশনশিপটা বা ওই সম্পর্কটা আপনি হচ্ছে আর গড়লেন না। আপনি হচ্ছে তার সাথে যোগাযোগটা রক্ষা করছেন না, বা তার সঙ্গে আপনার যে আত্মীয়তার সম্পর্ক সেটা আপনি রক্ষা করে চলেন না। সো এইখানে এটার মানে হচ্ছে যে আপনি তারা ক্ষমা করছেন এই পর্যন্ত ঠিক আছে। কিন্তু ওয়াতার হামনা, তার প্রতি দয়া এইটা আপনি আসলে করেন নাই। সো তার মানে এটাও খুবই দারুণ একটা দিক আমাদের পিতার দোয়ার মধ্যে, যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলতেছেন, "আল্লাহ তুমি যদি আমারে ক্ষমা না করো এবং দয়া না করো তাহলে আমি ক্ষতিগ্রস্ত।" তার মানে হলো আপনি কাউরে ধরেন ক্ষমা করে দিছেন, কিন্তু এই ক্ষমা করার পরে তারে যদি আপনি আবার আপনার নিজের কাছে তাকে তুলে না নেন, তাহলে এই ক্ষমাটাও কিন্তু 100% আসলে হইল না। সেটাই কিন্তু এখানে বোঝানো হইল যে আদম আলাইহিস সালাম বললেন যে, "আল্লাহ তুমি যদি আমারে ক্ষমা না করো এবং ক্ষমা করেই ক্ষান্ত হবা না, ক্ষমা করে আমাকে তোমার স্নেহের চাদরে তুমি যদি আমারে আবার আগলায় না নেও, আমি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাব।" সুবহানাল্লাহ! দেখেন সরি কিভাবে বলতে হয়, ক্ষমা কিভাবে চাইতে হয়, আমাদের পিতা সৃষ্টির সেই শুরুতে আমাদেরকে জানাইছেন। সেটা কি? আমি এই অংশটা জাস্ট একটু রিপিট করি যে, "রব্বানা যালামনা আনফুসানা", যে হে আল্লাহ, আমি আমার প্রতি জুলুম করছি, আমি আমার প্রতি অন্যায় করছি। তার মানে আপনার সরি বলার, ক্ষমা চাওয়ার ১ম ধাপ হচ্ছে এই ভুলটা কারোর না। এই ভুলটা আপনার প্রতিষ্ঠানের না, এটা আপনার পরিবেশের দোষ না, আপনার পরিবারের দোষ না, আপনার কোনো রিলেটিভ এর দোষ না, কারোর দোষ না। দোষটা আপনি কাউরে না দিয়ে আমাদের পিতার মতো, হে আল্লাহ আমি ভুল করছি। আমার প্রতি আমি অন্যায় করছি। এইভাবে করে দোষটা প্রথমত নিজের ঘাড়ে নেওয়া ১ নম্বর কাজ। ২ নম্বরটা হচ্ছে যে আমাকে কেউ কি জাস্ট ক্ষমা করছে, নাকি ক্ষমার পরে সেই পূর্বের অবস্থায় আমি ফিরে যাইতে পারছি? এইটা যদি আমি না যাইতে পারি তাইলে কিন্তু আমার এই ক্ষমাটাও আসলে শতভাগ হইল না। সেইটা দোয়ার ২য় অংশে আসছে যে, "ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন", যে আমারে ক্ষমা করবেন এবং ওয়াতারহামনা এবং দয়াও করবেন, নইলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। সুবহানাল্লাহ! সো এই বিষয়গুলো আমরা দোয়ার এই অংশ থেকে আলহামদুলিল্লাহ দেখলাম। তো পরবর্তীতে আমরা যদি লাস্ট ২ টো আয়াত দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে হলো আমি হচ্ছে, আমরা বললাম যে তোমরা পৃথিবীতে নেমে যাও এবং হচ্ছে যে আমার তরফ থেকে তোমাদের জন্য যে হিদায়াত আসবে সেইটা যে মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তার আসলে কোনো সমস্যা নাই, তার কোনো টেনশন নাই, তার কোনো ভয় নাই। আর হচ্ছে যে ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, এবং হচ্ছে যারা কুফর করবে, আমার আয়াত অস্বীকার করবে, তারাই হচ্ছে আগুনের অধিবাসী, তারা চিরস্থায়ী সেই জাহান্নামে থাকবে। সো এই পুরো বিষয়টা আমরা আজকের ক্লাসে মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের আলোচনা হলো। সো আমরা আর খুব একটা লম্বা করছি না। আমি একটু আগেও বললাম, আমি এই ক্লাসটা একদম শেষের দিকে এসে আমি আবারও বলি যে, রোজার বাইরে তো আলহামদুলিল্লাহ ক্লাসে আমি আপনাদেরকে বলি যে, কোনো কোয়েশ্চেন থাকলে করেন, বা হচ্ছে কোনো কথাবার্তা থাকলে সেটাও আমরা শুনি, এবং হচ্ছে পড়াটাও বিশেষ করে শুনি আমরা হচ্ছে রোজার বাইরে। সো রোজার মধ্যের ক্লাসে আমরা একটু চেষ্টাই করছি সচেতনভাবে
যে ওইভাবে কোনো কথাও না বলতে বা কোনো প্রশ্ন না নিতে এবং হচ্ছে পড়াও নেই না। এটা তো জাস্ট ৪ টা উইকের জন্য। সো এটা আমরা খুব একটা টেনশনও করব না। যেহেতু রমাদানে বাদ ফজর একটু ঘুমানোর প্রয়োজনও অনেকের আসলে থাকে। যার ফলে আমরা আলহামদুলিল্লাহ যারা উপস্থিত ছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানের সবথেকে দামি একটা জিনিস যদি আমি বলি, ওইটা হচ্ছে যে কুরআন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে কোরআন কিন্তু নাজিল করছেন। যার ফলে আমরা এই কোরআনের সঙ্গে থাকবার চেষ্টা করব বেশ সচেতনভাবেই। সো যারা ওই চেষ্টাটাই করলাম যে বাদ ফজর একটু কোরআনের সঙ্গে বসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিশেষভাবে কোরআনের সঙ্গে রাখেন। প্লাস হচ্ছে যারা উপস্থিত হওয়ার সুযোগ হয়নি, আমরা তাদের জন্যেও দোয়া করি। তারা এখন না পারুক, সারাদিনে যেকোনো টাইমে হলেও তারা যেন কোরআনের সঙ্গে বসে, এটা আমরা করব। এবং হচ্ছে যে আমরা একদম শুরুতেই আমি হোমওয়ার্ক বলছি যে এই রুকুটা নিয়ে আমরা আগামী কয়েকদিনে এই রুকুর শুদ্ধ তিলাওয়াত নিশ্চিত করব। শব্দার্থ যেগুলো আমি শুরুতে একবার মুখস্থ করাইছি সেটা বাসায় ঠিকমতো মুখস্থ করব। এবং হচ্ছে সর্বোপরি হলো এইটার অনুপাতে অর্থাৎ এই যে আমাদের ৪ নম্বর রুকু অর্থাৎ ৩০ থেকে ৩৯ নম্বর আয়াত পর্যন্ত এই অংশের এই অংশটা দিয়ে আমরা হচ্ছে ৩ মিনিট একটা ছোট্ট বক্তব্য রেডি করব ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। তারপরেও আমি এটা বোধহয় শুরুতেও বললাম যে মাঝখানে আমি আ খুবই অসুস্থ ছিলাম। খুবই মানে আসলে খুবই কথাই বলতে পারতাম না। মানে এমনভাবে ঠান্ডা বা হচ্ছে অসুস্থতা মধ্যে পড়ে গেছিলাম। সো আলহামদুলিল্লাহ এখন একটু বেটার ফিল করছি। যার জন্য আমার মনে হয় যে অনেকের সঙ্গে কথা বলা হয়নি বা রিপ্লাই করা হয়নি। আমরা অনেকেই হয়তো নক করছিলাম। সো আমরা মোটামুটি শেষ করলাম ক্লাসটা। তারপরে যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে WhatsApp এ জিজ্ঞেস করিয়েন। আ এই আরকি। সো ক্লাস মোটামুটি শেষ। আমরা চাইলে ইনশাআল্লাহ যেতে পারি। এরপরে বোধহয় ২-১ জন কোনো কোয়েশ্চেন যদি করতে চায়, তারা যদি ২-১ জন থাকে কোনো প্রশ্ন করার জন্য, খুবই সংক্ষেপে, আমি চাই যে খুব একটা লম্বা না হোক। সেই প্রশ্নটা আমি জাস্ট শুনবো। সো অফিসিয়ালি আমাদের ক্লাসটা এই মুহূর্তে ইনশাআল্লাহ শেষ হলো। আমরা চাইলে চলে যেতে পারি যে কেউ। আর যদি কারো কোনো খুব জরুরি কোনো কথা থাকে, জাস্ট কুইকলি আমরা বোধহয় বলতে পারি। আর যদি কেউ সেই প্রশ্ন শোনার জন্যে থাকতে চাই বা অপেক্ষা করি, কোনো অসুবিধা নাই। বাট অফিসিয়ালি আমাদের ক্লাসটা এই মুহূর্তে শেষ হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমি স্ক্রিনটা অফ করছি। অলিউল হাসান ভাই, আসসালামু আলাইকুম। জি ভাই, আপনি কিছু বলবেন কি? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছেন। এখন একটু বেটার। তারপরে আমার কথা বলতে একটু কষ্ট হচ্ছিল। এটা ক্লাসে